আসেন, কোনো ভয় নাই। সম্মানিত দর্শক, টঙ্গী কিন্তু এখন আতঙ্কের একটি জায়গা ছিনতাইকারীদের জন্য। উনি কিন্তু অলরেডি আমাকে দেখে কিন্তু চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আমি ওনাকে ডেকে নিয়ে আসলাম। এই যে আপনি ব্যাক করতে চেয়েছিলেন, কী কারণে? ভয় বা আতঙ্কে? এমন অবস্থা জি, ঠিক আছে, আমার কাছে যে না এরাই মনে ওই গ্রুপ, ওই হিসাবে আমি ব্যাক করতে হ্যাঁ, ওখানে একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে কিছু পোলাপাইন ওখানে দাঁড়ায় রয়েছে। এটা ভয়ের আসলে আতঙ্কের বিষয়। এখন টঙ্গী কিন্তু একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। দেওয়া উচিত। এখন আপনার কি চোখে কাউকে পড়ছে? প্রশাসনের কোনো লোকজন কোনো চোখে এখনও পড়ে নাই? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম যে ওখানে ওরা কি করে, আড্ডা কি করে। এখন ভাইও ভয় পাচ্ছে, আমি ভয়ের ভিতরে আছি। এইভাবে কিন্তু টঙ্গী কিন্তু এখন একটি আতঙ্কের জায়গা। এখন অনেকে কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু শুধু ঘোরাঘুরি করতেছে। উনি কিন্তু আসলে ভয় পেয়ে গেছিলো। আপনি আসেন, আমরা কথা বলতে বলতে নিচে যাই, ওদিকে না যাওয়াই বেটার, যেহেতু আমাদের নিরাপত্তার একটি বিষয় আছে। ভোট ছাড়া কোনো যাওয়াই উচিত না। নিরাপত্তার কোনো নিরাপত্তা নেই এখানে। এই যে এইভাবে কিন্তু সবাই, দিনে তো হচ্ছেই, রাত্রের বেলার কথা বাদই দিলাম। আমরা চাচ্ছি আমাকে না রাখতেন, আমি জীবনের দিকে আসতাম। আমি কিন্তু ওনাকে ডেকে আনছি যে আপনার ভয়ের কারণে আপনি আসেন। উনি কিন্তু ব্যাক করে চলে যেতে শুরু করছিল যে হয়তো বা কেউ মনে হয় আমাকে অ্যাটাক করতেছে, এখন এই মুহূর্তে করবে। ধন্যবাদ আপনাকে। ওকে, ভালো থাকবেন, সাবধানে চলবেন। আল্লাহ হাফেজ। বলবেন, এই যে টঙ্গীতে ছিনতাই বেড়ে গেছে, মানুষ এখন আতঙ্কের নগরী টঙ্গী, বলেন। রাস্তাঘাটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আপনারা একটু নিরাপদে সাবধানে চলাচল করবেন। আসলে কিন্তু একটি রিস্কের বিষয়। এই জন্য আপনারা একটু দলবদ্ধভাবে চলাফেরা করবেন, একা একা করবেন না। ঠিক আছে, একসাথে যান। আপনারা। আল্লাহ হাফেজ। থাকবেন, একসাথে থাকবেন, যাতে কেউ যদি কারোর উপরে আঘাত করে আপনারা সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারেন। উনি কিন্তু আমাকে দেখে ভয়ে নামতে চাইছিল না, আমি বলছি আপনার ভয় নেই, আপনি আসেন। আমরা আবার নিজ থেকে রেডি মানে এটা আপনার নিজ দায়িত্বে সবাই। জি জি, এই গেটে কিন্তু এখন আমরা পোলাপাইন দেখে আসছি, আমরা ভয়ে যাই নাই। আপনারা কি একটু যাবেন আমার সাথে? কিছু পোলাপাইন তারা দাঁড়ায় রয়েছে এখনো। হ্যাঁ, উইকেটে। আপনারা যাবেন, আপনারা জিজ্ঞেস করবেন, আমি সাথে আছি, যে তোমরা এখানে কেন? আসেন। আমরা কিন্তু ক্যামেরার লাইট বন্ধ করে যাচ্ছি, যে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে আমরা আসলে জিজ্ঞেস করব তাদেরকে। এখানে সবাই আমরা আছি একতাবদ্ধভাবে। এলাকার আপনারা সবাই না? কোথায় কাজ করেন? এখানে কাজ করেন তো? এখানে কাজ কি আপনি? একটু চেক করেন সাথে অস্ত্র আছে কিনা, কোনো কিছু আছে। একটু চেক করেন। এখন এইটা কিন্তু একটা অ্যাকচুয়ালি কিন্তু আড্ডার জায়গা না, যেহেতু টঙ্গী এখন কিন্তু ছিনতাই মার্ডার পর্যন্ত কিন্তু হয়ে গেছে এখানে। তাহলে এখানে রাত্রবেলা এখন যদি কোনো সমস্যা হয়, এটা দায় এড়াইতে পারবা? হ্যাঁ, এরা কারা দেখেন তো? তোমরা এখানে থাকো, ঘুমাসো না? ওই যে যারা ছিনতাই করে, এই বিষয়ে তোমরা একটু সজাগ থাকো। আচ্ছা। কারা করে? একের উপরে একটা করে তোমার মুখে হালালি তোমরা এনেই থাকো, এনে ঘুমাসো। ভাই ওই
তোমরা এনে কি করো বলো তো? আমরা ঘুমাই। ঘুমাও? তো ওরা কি করে? আমরা ঘুমাই। গেছে গেছে। এরা ঘুমাই। টঙ্গী নগরী কিন্তু এখন একটি আতঙ্কের নগরী হিসাবে পরিণত হয়ে গেছে। সাইদুল ভাই, সাবধানে দেন, সাবধানে দেন, সাবধানে। ভয় করে না একা যাচ্ছেন? সাবধানে দেন, সাবধানে দেন। এই জায়গা আড্ডা জায়গা না কিন্তু, কারণ মানুষ এখানে কিন্তু খুন পর্যন্ত হয়েছে, মানুষ কিন্তু মার্ডার পর্যন্ত হয়েছে ছিনতাইয়ের কারণে। সন্ধ্যার পরে আড্ডা দেবো। মানে করোনা এখানে তো মানুষ মার্ডারও হয়েছে, মানুষ মেরে ফেলতেছে, চারজন যা পারছে কাজে নিয়ে যাইতেছে। আর তোমাদের দেখলে তো ভয় পায় মানুষ। তুমি ভালো না খারাপ কে বুঝবে? তোমরা ভালো না মন্দ বোঝার ক্ষমতা আছে বলো? এইভাবে যদি আমরা সবাই এলাকার যারা আছি টঙ্গীর যদি এইভাবে সচেতন হই, আমরা কিন্তু এটাকে আসলে প্রতিরোধ করতে পারি। নামো নামো নামো। ভাইয়ের পরিচয়টা একটু দেন। আমার নাম রিমন। রিমন ভাই, আপনি এলাকারই? এই যে উনি কিন্তু কিছু ভাই বোনেদের নিয়ে স্ব ইচ্ছায় কিন্তু তারা এই রাউন্ডটা দিচ্ছে, যাতে টঙ্গীতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, কারো যেন পকেট খালি না হয়, মোবাইল যাতে ছিনতাই না হয়। এলাকা ভিত্তিক কিন্তু এই টহলটা আসলে সবাই করতেছে। আমরা চাচ্ছি যে সবাই মিলে যেন একটু সচেতন হই, তাহলে কিন্তু এই হয়তোবা কিছুটা রোধ করতে পারবো মনে হয়। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অবশ্যই দৃষ্টি এখানে দিবেন যে পুলিশের টহল যেন থাকে। এখন দেখেন রাত্র বাজে কয়টা, প্রায় 10টার উপরে। একটি পুলিশও কিন্তু নেই যে এদিকে পাহারা দিবে বা টহল দিবে। আসলে একটি আতঙ্কের জায়গা, একটি আতঙ্কের নাম হচ্ছে টঙ্গী ফ্লাইওভার। হ্যাঁ, সব নামাই দেন, সব নামাই দেন। নামো নামো, কেউ থাকতে পারবো না। ওই দেখি। নিচে জায়গা আছে না? হ্যাঁ। সিঁড়ির নিচে জায়গা। কত জায়গায় জায়গা? টঙ্গী এখন আতঙ্কের একটি নগরী, ছিনতাইকারীদের দখলে চলে গেছে। মানুষ কিন্তু খুন হচ্ছে, হত্যা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু একটি মানুষ মার্ডারও হয়েছে এখানে। এই জন্য আমাদের এলাকার যারা আছে সবারকে ধন্যবাদ। আপনাকে সবার সচেতন থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি আসলেন, মানে এই যে হ্যাঁ স্বাভাবিকভাবে হাঁটেন, আমি আপনার সাথে কথা বলি। আপনি যে একা একা যে আসলেন, একটু কি ভয় কাজ করছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ভয় তো কিছুটা কাজ করে। যেহেতু এখন টঙ্গী কিন্তু ছিনতাইকারীদের বললে দখলেই, তাদের দখলে চলে গেছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা এখন চলাফেরাটা খুব আসলে একটি বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনার মূল মতামতটা যদি একটু প্রকাশ করেন। এখানে দেখেন আপনার এই টঙ্গী বাজারে যেখানে নামার জায়গা, জি, তারপর বাটাগেট টঙ্গী এখানে, তারপর আপনার হচ্ছে স্টেশন রোড, এখানে কিন্তু এই নামার জন্য সিঁড়ি দেওয়া আছে। তো এখানে কিন্তু কোনো মনিটরিং না না, দু একজন যদি আইনের প্রতিনিধিরা থাকতো তাহলে মানে একটু হলেও সাধারণ মানুষের কিন্তু ভয়টা কেটে যেত। আতঙ্কটা হ্যাঁ, আতঙ্কটা কেটে যেত। নিরাপত্তা থাকতো। পুলিশ প্রশাসনের প্রতি অবশ্যই দাবি জানাবো যেন আবদুল্লাপুর থেকে শুরু করে স্টেশন রোড বা চেরাকালি পর্যন্ত যেন পুলিশি টহলটা করা হয়, সাধারণ মানুষের ভয়টা যেন কেটে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য। সম্মানিত দর্শক যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন, আমারও কিন্তু একটু ভয় করে যে কখন আমিও সম্মুখীন হই তাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন, সবাই একটু শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা তাদের নিরাপত্তাটা যেন একটু জোরদার করা হয়।
আপনি যে একা একা হেঁটে আসলেন, টঙ্গী তো এখন ছিনতাইয়ের নগরী হিসাবে বলা যায়, আতঙ্কের একটি শহর টঙ্গী। কিছুদিন আগে কিন্তু একটা হত্যাকাণ্ড হলো, তার বাড়ি পাবনা, রঞ্জু করে নাম। উনি কিন্তু ছুরির আঘাতেই তার জীবন চলে গেল। এরকম প্রতিদিন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, দিনে হচ্ছে, রাত্রে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, সকালে হচ্ছে। এই যে এত রাত্রে আপনি আসলেন, ভয় বা কোনো আতঙ্ক আপনার ভিতরে কাজ করে? ভয় হ্যাঁ? লাগে, এগুলো শুনি ভয় লাগে, তারপরে ডাইরেক্ট চলে আসি। তারপরে মনে হয় যে কলিজাটা হাতে নিয়ে আসতে হয়। শরীরের হাতে নিয়ে আসতে হয়, হয়তো ওই জায়গায় নামতে হয়, না হলে পিছনে নামতে হয়। আপনি আসার সময় কোনো পুলিশ দেখছেন? কোনো ডিউটি অবস্থায় কোনো পুলিশ ছিল? কেউ ছিল না। প্রশাসনের কোনো লোক ছিল না? না, কেউ ছিল না। আচ্ছা, ধন্যবাদ। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে মানুষের ভয়টা কাটানোর জন্য হলো আপনারা একটু নিরাপত্তা বাড়িয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।